তো গুড মর্নিং সবাইকে আমার প্রিয় ছাত্ররা। আজ এক নতুন ঘোষণা তোমাদের সম্মুখে। এ যাবৎকালের সমস্ত ইংরেজি ভীতিকে দূর করতে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে, whether it is for central level, state level, or for the development of your personality skill, also to communicate to foreign language, that means a spoken purpose. For all purpose, the fear of English is going to be shattered now. I am with you and I will be continuing with you so long I am alive. So, আজ নতুন ঘোষণা। চ্যানেলে শুধুমাত্র অন্যান্য ম্যাথ এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের নয়, ইংলিশ ইজ গোয়িং টু অ্যাড another grammar that you will term a new test. So long you have the fear to shatter the knot of English, I am now with you. তো আজ থেকে বা এর পরবর্তী স্টেজ থেকে সমস্ত ইংলিশের এক এক করে ভিডিও সহ যাবতীয় ইংলিশের যে কোনো সমস্যা, whether it is for writing purpose, for any competitive purpose or spoken purpose, সমস্ত সমস্যা এক এক করে দূর করতে চলেছি আমি। তো টুডে ইজ এ নিউ সেশনস, নিউ টাইমিং for the rising of new sun. We will block all the fear only to release our charm in the new domain of English. So, English শুরুর আগেই যে কথা আমি বলবো, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা, সে গ্রামাটিক্যালি হোক বা কলোকেশনই হোক, মেইন ফোকাস থাকে তার ভার্বের উপরে। ক্লিয়ার? সো verb is that form of central grammar that everything revolves around it. সমস্ত কিছুই এই ভার্বকে আবর্তিত করে বেষ্টন করে। যা কিছু আমরা বলি, যা কিছু আমরা লিখি, সবই ভার্বকে আবর্তন করে। তো যদি তুমি ভার্বকে মাস্টার করতে পারো, অল স্ট্রাকচার, অল ডাইমেনশনস, দেখবে ইংলিশ একেবারে আসান, জলের মতো হয়ে গেছে। সে লেখার জন্যই হোক বা কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো পারপাজই হোক, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্যই হোক আর ল্যাঙ্গুয়েজের জন্যই হোক। আমাদের যাবৎকালে ভ্রান্ত ধারণার যে ভুল ধারণা, সেটা হচ্ছে যাবৎকাল আমরা ইংলিশকে একটা সাবজেক্ট হিসাবে কল্পনা করে এর ভীতিকে বাগাড়ম্বর বাড়িয়ে চলেছি। সো নাও টাইম টু শাটার দিস ফিয়ার, এন্টার ইনটু এ নিউ ডোমেইন অফ ইংলিশ উইথ একদম ইজ, আরামে। জলের সাথে সাথে তোমরা শিখবে আমার সঙ্গে ইংলিশ। সমস্ত টপিক, গ্রামাটিক্যাল, এনি অ্যানালাইসিস, whether difficulties, eases, everything is going to be like as crystal clear as water. So, প্রথম দিন ইন্ট্রোডাকশন ছোট করবো, ছোট্ট ভিডিও দিয়ে। তো ইন্ট্রোডাকশন পর্বেই শুরু করবো সেন্ট্রাল আলোচনা, সেন্ট্রাল ওয়ার্ডকে নিয়ে অল ওভার দি গ্রামারের উপরে, দ্যাট ইজ ভার্বস। ক্লিয়ার? তো চলো আজ আমাদের ইংলিশ আলোচনার প্রাথমিক পর্বে আমরা দেখি ভার্বকে নিয়ে আলোচনা। রাইট? নাইস, দ্যাট ইজ red in color. It should be. Verb is that form of English language that everything what we say revolves around it. সেন্টেন্সের মধ্যে যাবতীয় থিম একে আবর্তিত করে বিশ্লেষিত হয়। রাইট? But English grammar or English language, there is only 5 one-word form of any verbs. ভার্বের আছে শুধুমাত্র কটা? এক কথায় সিঙ্গেল ওয়ার্ড ফর্ম 5টা, দ্যাট আর দ্য বেস ফর্ম, নাম্বার 2 বেস ফর্ম। বেস ফর্ম কোথায় ইউজ করি আমরা? বেস ফর্ম থাকে ডিকশনারিতে। রাইট? বেস ফর্ম থাকে এনি টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্সে। বেস ফর্ম থাকে আমাদের কোথায়? any types of present tense. Clear? But there is another form also, third person singular present, that is s অথবা es নিয়ে, যা একমাত্র টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে এস বা es নিয়ে ভার্ব গঠিত হয়। ক্লিয়ার? দিস ইজ বেস ফর্ম, যা আমাদের ইনফিনিটিভ গঠন করতে
ইম্পারেটিভ গঠন করতে ইউজ হয়। দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, যা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্টকেই কোয়ালিফাই করে। ক্লিয়ার? নেক্সট, ফার্স্ট ফর্ম, যা আমাদের পাস্ট টেন্স গঠন করতে হেল্প করে। নাম্বার 4, আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম ভার্বের থাকে আবার দুটো ফর্ম, একটাকে আমরা বলি জিরান্ড and another is present participle. পুঙ্খানুপুঙ্খ ডিটেইলস আলোচনায় আমরা যাব এক এক করে। So these are the 4 form, and the 5th form is, what is the 5th form? What is the 5th form? Base form, third person singular present, past form, ing forms, and another is past participle. So these are the only 5 forms of any verbs that we can see all over the kitab, all of the books, everywhere. So এই পাস ফর্ম কি আমরা ভাবকে দেখি, আবার এই পাস ফর্মে যে ভাবকে দেখি তার কেউ কেউ টাইমের সাথে সাথে আবর্তিত হয়, আবার কেউ কেউ টাইমের সাথে বিরাট নির্দেশে অর্থাৎ টাইমকে উল্লেখ করে না। সো টাইমকে যারা উল্লেখ করে তাদেরকে আমরা বলি ফাইনাইট ফর্ম, রাইট? আর একটা বলি নন ফাইনাইট, অ্যানাদার ইজ ফাইনাইট। তো পুঙ্খানুপুঙ্খ ভার্বের আলোচনায় এক এক করে একদম বেস ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, ফার্স্ট ফর্ম, আইএনজি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইটস ইউজ various dimension of grammar that use in spoken also, in standard writing also. Everything is going to be analyzed with the face of time in the channel. Just stay tuned and get the charm of the new beauty of English world. So আজ এখানে শেষ করছি ইন্ট্রোডাকশন ক্লাস। বাই দাবাই এক এক করে আমরা প্রত্যেকটি ভিডিও অ্যানালাইজ করে দেখব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কেমন? এবং ইংলিশের নিউ ডোমেন আমরা এন্টার করব উইথ নিউ এনথুজিয়াজম নিয়ে। ওকে, বাই, অল দ্য বেস্ট।